এ সময় ধর্ম থাকবে কেবল নামমাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়াল সেই সময়ের চিত্র তুলে ধরে বলেছেন, তখন ইসলাম থাকবে কেবল নামেই। কুরআনের অক্ষর থাকবে, কিন্তু মানুষ তাতে আমল করবে না। আরেকটি হাদিসে তিনি বলেন, এক রাতে হঠাৎ কুরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, তখন কোনো আয়াত মানুষের মুখে কিংবা কিতাবে অবশিষ্ট থাকবে না। অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে, পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। মানুষ কাবাকে আর আল্লাহর ঘর হিসেবে নয়, বরং কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে। হজ বন্ধ হয়ে যাবে, তাওয়াফ থেমে যাবে এবং মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা তার অধিবাসীদের মধ্যে থাকা মন্দ লোকদের বের করে দেবে, আর সেখানে থাকবে শুধু পশু পাখি। অর্থাৎ ভালো মানুষ বা ঈমানদার কেউ অবশিষ্ট থাকবে না। ইসলামের প্রভাব তখন সম্পূর্ণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে, আর এরপরেই ঘটবে সেই ভয়াবহ দৃশ্য। হাদিসে এসেছে, একজন আবিসিনিয়ান অর্থাৎ ইথিওপীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবাঘর, যার নাম হবে জুসুইয়া কাতাইন। সে হবে কালো, তার পা হবে পাতলা বিশিষ্ট। ওই ব্যক্তি আফ্রিকার দিক থেকে আগত কালো বর্ণের হবে। সে একে একে কাবার ইট পাথর ও অলংকার খুলে ফেলবে, যেন এই ঘরটি কখনো ছিলই না। তখন তাকে থামানোর মতো কোনো ঈমানদার মুসলমান থাকবে না। ইতিহাসে কাবাঘর একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধের সময় 683 খ্রিস্টাব্দে কাবা ক্ষতিগ্রস্ত হয়। আব্বাসীয় যুগে আগুন ও বন্যায় আংশিক ধ্বংস হয়, কিন্তু প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় তা পুনর্নির্মিত হয়েছে। তবে শেষ জামানায় এর ধ্বংস হবে চূড়ান্ত। তখন আর কেউ পুনর্নির্মাণের শক্তি বা ঈমান রাখবে না। কাবার ধ্বংস কিয়ামতের শেষ সূচকগুলোর একটি। এর পরপরই ঘটবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে, সূর্য পশ্চিম থেকে উঠবে এবং পৃথিবীতে ধ্বনিত হবে কিয়ামতের চূড়ান্ত আহ্বান। কাবাঘরকে কিয়ামতের আগেই হাবাসীরা, ইথিওপিয়ানরা ধ্বংস করে ফেলবে। কান্নি বিহি আফহাজা ইয়াকলাউহা হাজারান হাজারান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেন আমি যে ইথিওপিয়ান ব্যক্তিটি কাবাকে একটা একটা করে ইট পাথর খুলে খুলে ধ্বংস করে দেবে, যেন আমি তাকে দেখতে পাচ্ছি। তার হাঁটুটা একটু বাঁকানো, নালা বাঁকানো, কালো কুচরি, সে কাবা শরীফের একটি একটি করে ইট পাথর খুলে খুলে ধ্বংস করে দিচ্ছে। এবং কাবার যে কনজুল কাবা, কাবার নিচে যে বিশাল স্বর্ণের খনি আছে, স্বর্ণের গুপ্তধন রাখা আছে, ওহুমুল্লাযীনা ইস্তাখরিজুনা, এই ইথিওপিয়ানরা এরাই ওই কাবার ওই খনিও বের করবে, লুট করবে। তো যেহেতু তখন আর কোনো মুমিন থাকবে না, পৃথিবী থেকে মুমিনরা চলে যাবে, আল্লাহ তাআলা সিংহের ফুৎকারের আগেই, কেয়ামত হওয়ার আগেই ইথিওপিয়ানরা এইভাবে কাবা ধ্বংস করে দেবে। প্রিয় ভাইয়েরা, তো নবীজি বলেছেন, বাইতুল মুকাদ্দাস যখন আবাদ হবে, খেলাফত হবে, তখন মদিনা বিরান হয়ে যাবে। মদিনায় লোক থাকবে না। মদিনার মসজিদে নববীতে কুকুর ঢুকে মিম্বারের উপরে পেশাব করবে, কুকুর তাড়াবারও কেউ থাকবে না। আব্রাহা যখন কাবা শরীফ আক্রমণ করতে আসলো, রক্ষা কি কুরাইশ করেছিল না আল্লাহ? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করলেন। মালিকে পাঠাইলে ল্যাংড়া মশা দিয়েই নমরুদের কাজ শেষ হয়ে যায়, ঠিক না? দেখতে হবে কে পাঠাইছে নাকি। হ্যাঁ, যদি মালিকে পাঠান বড় কিছু লাগে না। হাতি মারতে ছানা বুটের মতো একটা দানাই যথেষ্ট, একটা পাথরেই যথেষ্ট। আল্লাহু আকবার। তো সেই মালিক এখন ক্ষমতা দেখাবেন, আপনারা দেখবেন আল্লাহ কি না পারেন। আল্লাহর ক্ষমতা দেখো এখন। আল্লাহর কল বিনা শব্দে চলে, ঠিক না? আল্লাহু আকবার। একটু আগে আমার আগের বক্তায় ওয়াজ করে গেছে কুন ফায়াকুন। আল্লাহ কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন। আতাই কালামুন ওয়া মানি কালাম। আমার কি লাগে, আমার দান একটা কথা দিয়ে হয়ে যায়। কাউকে যদি আমি ধ্বংস করি, বঞ্চিত করি, একটা কথা দিয়ে হয়ে যায়। ও ভাইয়েরা, আল্লাহর ক্ষমতা। মুসা আলাইহিস সালামের একখান লাঠি, লাঠির মধ্যে কি থাকে? ইট, রড, সিমেন্ট এগুলি থাকে। লাঠি
বাড়ি মারছে সাগরে, রাস্তা বাড়ি মারছে একটা, রাস্তা হয়েছে 12টা। কয়টা? 12টা বিশ্ব রোড, হাইওয়ে। আল্লাহর ক্ষমতায় লাঠির পিছনে কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। ও মুসলমান, এই বুকের ঈমান দিয়ে এখন সারা পৃথিবীকে আমরা পরাস্ত করব ইনশাআল্লাহ, সারা বিশ্ব আমরা দখল করব। কেউ ঠেকাইতে পারলে ঠেকাও দেখি, তো ঘোষণা কোরআনে আছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত দিন ধর্মের উপরে এই শেষ জামানায় ইসলাম বিজয়ী হয়ে যাবে, বিজয়ী করবেন সরাসরি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে। ঈসা আলাইহিস সালাম আকাশে এখন সময় গুনতেছে কবে নামবো। ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্ক, দামেস্কের সাদা মিম্বার, মসজিদের সাদা মিম্বরের ওখানে নামবেন আকাশ থেকে। সেই টাইম হয়তো আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখে ফেলবো। যুবকরা, কিশোররা হয়তো তোমরা দেখে ফেলবে ইনশাআল্লাহ। সেই সময় এখন কাছিয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আমরা দেখব। কার ক্ষমতা দেখব? আল্লাহর ক্ষমতা দেখব। প্রিয় ভাইয়েরা, তো নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাস যখন আবাদ হবে, খেলাফত হবে, তখন মদিনা বিরান হয়ে যাবে, মদিনায় লোক থাকবে না। মদিনার মসজিদে নববীতে কুকুর ঢুকে মিম্বারের উপরে পেশাব করবে, কুকুর তাড়াবারও কেউ থাকবে না। তো কেন হবে এরকম? সবাই যুদ্ধ বিগ্রহ করার জন্য ফিলিস্তিনের দিকে আসবে, মদিনা থেকে ফিলিস্তিনে আসবে। সারা বিশ্বের রাজধানী হবে ফিলিস্তিন। সারা বিশ্বের রাজধানী হবে কোনটা? ফিলিস্তিন। সেই কোরবানি তারা দিয়েছে। আমি কাতারে ছিলাম, কাতারে ইসমাইল হানিয়া ছিলেন, খালেদ মিশাল ছিলেন, ফিলিস্তিনের বড় বড় নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আমার পাশেই ফিলিস্তিনের এক ভাই, ওনার পরিবারের 23 জন নিহত হয়েছে। ওনার স্ত্রী নাই, ওনার বাবা নাই, মা নাই, ভাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব শেষ। উনি দেখলাম আনন্দে খেজুর বিতরণ করতেছে, যে আল্লাহ তাআলা আমার 23 জন আমার পরিবারের সদস্যকে জান্নাতের জন্য কবুল করেছেন। এর চেয়ে খুশি আর কি আমার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসলমান, এইটারই তো বলে ঈমান। এই ঈমানের উপরে জয়ী হওয়ার মতো কোনো কিছু পৃথিবীতে নাই। বাংলাদেশে তো তাই হয়েছে। পুলিশে কয়, স্যার যত মারি তত দেয় আরো আগায়। আগে তো একটা মারলে দৌড় দিত সব, এবার দেখি একটা মারি আরো 10টা আসে। কি করবো? এইবার তো বন্দুকে কাজ হবে না। ঈমান, আবু সাঈদের ঈমান, আমাদের শিশু কিশোরদের ঈমান এই দেশ জয় করেছে, ঈমান জয় করেছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, সেই ঈমান দরকার আছে। সেই ঈমান আরো উজ্জীবিত করতে হবে। সামনে গাজওয়াতুল হিন্দ, ভারত আক্রমণ করবে আমাদের উপরে। হাদিসে লেখা, নিয়তির লেখা, খণ্ডন হয় না, আক্রমণ আসবেই। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের 2 দল সৈনিক, ওদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে নিজের রহমতের কোলে টেনে নিয়ে গেছেন। আহরাজাহুমা, ইহরাজ মানে নিজের, জালাহুমা ফি হিরজিহি ওয়া হিফজিহি ওয়া কানাফি, আল্লাহ তাআলা ওদেরকে নিজের রহমতের হেফাজতে নিয়ে নিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ওরা কারা? একদল ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল যারা
ভারত যখন আক্রমণ করবে, ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তারা রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু কিছু এখনো ভিতরে দালাল আছে না নাই? এখনো ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য চেষ্টা চলছে। প্রথম আক্রমণটা আমাকে করেছে ঢাকায়, টেস্ট করছে দেখি কি হয়। তো আল্লাহ সেটা ব্যর্থ করেছেন। তো ভিতরে এখনো আছে। আমাদের দেশ মির্জাফরের দেশ, শতকরা ৮০ জন মানুষ ভালো, কিন্তু কিছু কিছু মির্জাফর আছে না নাই? জগৎ শেঠ আছে না নাই? বিশ্বাসঘাতক আছে না নাই? এইবার এগুলির চিকিৎসা করব ইনশাআল্লাহ। ও যেই দলের হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, কোন মির্জাফর, কোন জগৎ শেঠ, কোন ফ্যাসিবাদীর দালাল এই দেশে আমরা রাখবো না। থাক কয় হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। ঠিক না কথা? সমস্ত পুলিশ যার, সমস্ত র্যাব যার, সমস্ত বিজিবি যার, সমস্ত গোয়েন্দা যার, সমস্ত সচিব, আমলা, মন্ত্রী, সাংসদ সব যার, তারপরে সেনাবাহিনীও যার ছিল, আবার পাশে বিশাল শক্তি নিয়ে বয়ফ্রেন্ড অপেক্ষায় আছে, কোনটা নাই? এত কিছুর মধ্যে আল্লাহ তাআলা এক কমান্ডে, এক নির্দেশে আতা আমরুল্লাহ, আল্লাহর কমান্ড এসে গেছে, আল্লাহর আদেশ এসে গেছে। আল্লাহর আদেশ আসলে আর টিকার কোন শক্তি নাই। এই মহাবিশ্বে সবকিছু চলে কার আদেশে? আপনি ব্যবসা দিয়েছেন, কয়েক কোটি টাকা আপনি ব্যবসা বিনিয়োগ করেছেন, লাভ নাই, লাভ নাই, লস লস লস। কেন লস? আল্লাহর আদেশ আসে নাই, আপনার লাভের আদেশটা আসে নাই। হঠাৎ একদিন এমন এক অসময়ে যখন লাভ হওয়ার কোনো কল্পনাও আপনি করতেছিলেন না, এমন এক পরিবর্তন হয়েছে, এক আদেশ আসছে, 10 বছরে যা হারিয়েছেন 1 বছরে তার চেয়ে 100 গুণ কামাই ফেলছেন। এটা হলো আমরুল্লাহ। আদমের লাশ, আদমকে মাটি দিয়ে বানাইয়ে আল্লাহ রেখে দিয়েছেন মরা, মাটির একটা মূর্তি পড়ে আছে। আল্লাহর আদেশ আসতেছে না এখনো, আল্লাহ নিজ হাতে বানাইছেন, কিন্তু আদেশ তো লাগবে, আদেশ আসে নাই, লাশ হয়ে পড়ে আছে। যেই আদেশ আসছে যে জীবিত হও, আদম হাঁচি দিয়ে লাফ দিয়ে বসে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আমি যখন পৃথিবী ধ্বংস করে দিতে চাইব, একটা কমান্ড, একটা আদেশ আসবে, রাতে অথবা দিনে, ফাজআলনাহা হাসীদান, ধান কাটলে যেরকম জমিনের মধ্যে বিছিয়ে দেওয়া হয়, এই রকম আমি পৃথিবীর বিরাট বিরাট অট্টালিকা, দালান কোঠা, পাহাড় পর্বত ধুলায় মিশিয়ে দেব। আল্লাহর আদেশের ক্ষমতা কত বড়! ও ভাইরা, এই মহাবিশ্বে মুমিনের খাদেম সবাই। আমার তো মাঝে মধ্যে বিশ্বাস লাগে যে যদি কেউ বাংলাদেশে অ্যাটম বোম মারে, অ্যাটম বোম ফুটতো না ইনশাআল্লাহ। অ্যাটম বোম ফুটলেও বেঈমানের উপরে পড়লে যে ক্ষতি করবে, আমাদের গায়ে পড়লে সে ক্ষতি হবে না। মুমিনকে 50% তার ঈমানে হেফাজত করে, 50%, অর্ধেক, অনেক সময় ফুল হেফাজত কিসে করে? উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যাদের ঈমান আছে, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। বদরের যুদ্ধে এক সাহাবীকে নবীজি ডাল, খেজুরের ডাল দিয়েছিলেন। উনি বললেন যে এটা দিয়ে আমি তলোয়ারের মোকাবেলা কেমনে করবো? আরে তোমার কাজ তুমি করো, বাকি কাজ আল্লাহ করবে। ওই খেজুরের ডাল দিয়ে কল্লা টল্লা ফেলে দিয়েছে। আল্লাহু আকবার।
এক সাহাবী কয়, আমি খেজুরের ডাল নিয়ে আমি ধাওয়া করছি, হঠাৎ সাই করে একটা আওয়াজ হলো, আওয়াজের সাথে দেখলাম এক বেঈমানের কল্লা পড়ে গেছে। ফেরেশতারা দেখছে যে ওনার তো খেজুরের ডাল, কাজটা আমরাই করে দেই। এই মুমিনের সাথে যুদ্ধ করে জেতার কোনো সম্ভাবনা আছে? নাই। আর বাংলাদেশের একটা বিরাট বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ, এই যে শীতকালের মাহফিল, এই যে আপনারা বসে আছেন শীত উপেক্ষা করে, পৃথিবীর কোনো দেশে, কোনো মুসলমান দেশে এটা দেখি নাই। এটা নাই। এটা যে কত বড় আল্লাহর মেহেরবানি আমাদের প্রতি। আল্লাহ আকবার। আল্লাহ যে ভালোবাসেন আমাদেরকে, এটার প্রমাণ। এই তো, এটা এখন জান্নাতের টুকরা না? জান্নাতের টুকরা আছেন, এটা একটা জান্নাত। প্রিয় ভাইয়েরা, ইমান, ইমান আপনাদেরকে বাঁচাবে, এই দেশকে বাঁচাবে। ইমান ছাড়া এই দেশ কেউ বাঁচাতে পারবে না। এই দেশে 1947 সালে ইসলামের জন্য এই মানচিত্রটা আমরা পেয়েছি। কোরআন হাতে নিয়ে আমরা বলেছিলাম যে এটা আমাদের সংবিধান। আমরা কি সে ওয়াদা পালন করেছি? করি নাই। এই জন্য এই পর্যন্ত কেউ শান্তি পায় নাই। পেয়েছে? পাকিস্তান হয়েছে, শান্তি ছিল? আইয়ুব খান শান্তি পায় নাই, ইয়াহিয়া খান শান্তি পায় নাই, ভুট্টো শান্তি পায় নাই, ফাঁসিতে মারা গেছে, ঠিক না? বঙ্গবন্ধু শান্তি পাইছে? শেখ মুজিব পায় নাই। আল্লাহর সাথে ওয়াদা পূরণ করো নাই। কি সব সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, যত রকমের মানে 20টা আইনা বাংলাদেশের উপরে ফেলছ, শান্তি পায় নাই। আল্লাহর সাথে ওয়াদা খেলাপি হয়েছে। এই জন্য বঙ্গবন্ধু একেবারে সপরিবারে বিদায়। জিয়াউর রহমান উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু কোরআনের সংবিধান তো তখনও হয় নাই, শান্তি শেষ পর্যন্ত হয় নাই। আর এরশাদ একবার মরে নাই, আমার মনে হয় কয়েকশোবার মরছে সে। তার যা দুর্গতি দেখছি, আল্লাহু আকবার, ঠিক না? কোরআন ছাড়া ভাই শান্তি হবে না। এরপরে খালেদা জিয়া, আমাদের খালেদা জিয়া, উনি তো দেশপ্রেমিক মানুষ, ভালো মানুষ, কিন্তু শান্তি হয়েছে? শান্তি হয় নাই, কষ্টে কষ্টে গেছে। আর শেষেরটা একেবারে সীমানা পার। অবশ্য যাওয়ার সময় বলে গেছে যে এত জুলুম আল্লাহ সহ্য করতো না, এত জুলুম আল্লাহ। হ্যাঁ, এই জামানায় কিছু মানুষ আছে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। দিলটা এমন নষ্ট হয়েছে, দিলটা এমন পাথর হয়ে গেছে, না কোনো ভালো বুঝার ক্ষমতা আছে, না কোনো মন্দ বুঝার ক্ষমতা আছে। এত হাজার হাজার মানুষ মারলা, খুন করলা, আলিম ওলামা ফাঁসি দিলা, গোটা দেশটা সুদ্ধা মুশরিকদের হাতে তুলে দিলা, ঠিক না? আলিম ওলামাদেরকে জেল দিলা, মাহফিলের বক্তাদেরকে নির্যাতন করতে করতে দেশ ছাড়া করলা। এত কিছু করার পরেও সে বলে এত জুলুম আল্লাহ সহ্য করবে না। আসলে দিল মরে গেলে এইটাই আসল মরণ মানুষের। এটা খামাখা ওই বডি একটা বেঁচে থাকিও কোনো লাভ নাই, রোবটের মতো। রোবটও তো হাঁটে, চলে, কথা কয়, কিন্তু তার কি আসলে রু আছে? রু নাই, ওটা কারেন্টের শক্তিতে চলে। তো এই হলো অবস্থা। তো এখন শান্তি কেউই পাইল না, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে না? সেদিন মন্ত্রণালয়ে গিয়ে একজনকে বলেছি যে ভাই রে, আমি তো লক্ষণ ভালো দেখি না। এক মন্ত্রীকে বলছিলাম, উপদেষ্টা আর কি, এখন তো আর মন্ত্রী নামে নাই, এখন এর উপদেষ্টা। একজন উপদেষ্টাকে বলেই আসছি সিরিয়াল দিয়া যে দেখো, পাকিস্তান থেকে আইয়ুব, ইয়াহিয়া, ভুট্টো, শেখ মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, লাস্ট হাসিনা, তোমার পরিণতি এগুলি দিয়ে বুঝি নাও, তোমার পরিণতি
এগুলি দিয়া বুঝে নাও। তবে যদি ভালো একখান পরিণতি চাও, আজও যেই শাহজালাল নামে রহমতুল্লাহ আলাইহি বলি, কেন বলি? এই কোরআনের কারণে বলি। শাহজালাল তারাও দেশ চালিয়েছেন, কিন্তু কোরআন দিয়ে চালিয়েছেন। শাহপরাণ তারাও শাসন করেছিলেন, কোরআন দিয়ে শাসন করেছিলেন। ঠিক নয় কি?